আসসালামু আলাইকুম, সবাই ভালো নি? আমিও ভালো আছি, আশা করি আপনারা সব ভালো আছেন। আজকুর সিলেটি ভাষায় ব্লগ বানাইমু, এ টু জেড পর্যন্ত সিলেটি ভাষায় কথা কইমু। সবাই কমেন্টে কইছেন সিলেটি ভাষায় কথা কইলে আমি বলে মজা লাগে। যাই হোক, শুরু করা যাক আমরা ব্লগ আজকু আমরা শুরু করিতেছি মহান আল্লাহর নামের ঢাকা যাত্রা পথ। আজকের ব্লগে দেখাবো আমরা ঢাকার এ টু জেড পর্যন্ত ব্লগ। 6জন মানুষ আমরা একসাথে আছি, সবার সাথে পরিচয় হইমু আমরা একটু পরে ব্লগের মাধ্যমে। আমরা বাস ছাড়ি দিছে, আমরা নন ব্র্যান্ড একটা বাসের টিকিট কাটছি। অতদিন তো বহুত ব্র্যান্ডের বাসের টিকিট আমরা কাটলাম বা যাওয়া আসা সার্ভিসটা দেখলাম। আজকে নন ব্র্যান্ডের বাসের টিকিট কাটছি, দেখি কেমন সার্ভিস, কিলা সুবিধা পাই। খুব ভালো সার্ভিস ছিল, খুবই ভালো সার্ভিস আছিল। আমরা আছি এখন উজানবাটির মধ্যখানে বাস ব্রেক হয়, ব্রেকও আমরা আছি। আবার পরে খুবই ভালো টানছে লিমন পরিবহন বাস, খুবই ভালো। আমরা উজানবাটি হাইও হোটেল সেখানে আমরা আছি। যাই হোক, আবার পরে আমরা একটু খাওয়া দাওয়া করবো। অনেক ভালো বাসের 300 টাকা টিকিট নিছে লিমন পরিবহন বাস, আসলে খুবই ভালো বাস। আপনারাও চাইলে আইতে পারেন, অত টাকা এনা দিন না গিয়া লিমনের সার্ভিস ভালো আছে, আপনারা চাইলে লিমন দিয়ে ঢাকাটা চলে যাইতে পারেন। যাই হোক, আমরা এখন হোটেলের ভিতরে যাইমু, দেখি কি খাবার আছে, কিটা খাবার আছে। যদি খাবার ভালো থাকে তাহলে খাইলাম, এখানে তো আবার অনেক দাম বেশি। তখন আমরা বেসিং আছি, আতা দেওয়া শেষ। আমার বাগনা সালাউদ্দিন, তারকে একটু ক্যামেরার সামনে আনলাম, সবার সাথে পরিচয় করে। স্ক্রিনে দেখলাম আমার জামাল বাইরে। আমরা এখন দেখমু মেনু, কিন্তু আমরা অর্ডার করতাম। অর্ডার করার পরে আমরা খাওয়া দাওয়া করবো, পরে বাসে উঠে যাইমু এখান থেকে। আপনারা সবাই জানেন মেনু লেখা আছে, দেখি কিটা লেখা আছে না, মেনু দেখে ভালো লাগছে না। দেখি আমরা উঠিয়া গিয়া দেখি কিছু ভালো লাগেনি খাবার। অনেক সুস্বাদু দই তো, আবার পেটে উঠার সময় তো আর দই খাওয়া যায় না। এখন আর কিছু আসেনি, না মিষ্টি আছে, আর কিতা আছে, আচার আছে, আচার মিষ্টি। এখন কোসাই পেটে মুখের মাঝে সিলেটি মানুষ আচার মিষ্টি খাইতাম পারবো নি, এটা তো আমরা আবার খাইয়া অভ্যাস নাই। মিষ্টি আর আচার এটা তো আবার বাইরে এলাকার মানুষ খায়, আমরা সিলেটি মানুষ অন্য কিছু তো খাইলাম। তাই হোক, কেন কোনটা নাই গন্তে বাড়ি আগে বাড়া আছে দোকান করাটা, দেখি ওখানে কিচ্ছু মিলেনি। আমরা এখন বাড়ার দিকে যাইলাম, কি লাই লাই বাড়ি যাইলাম। আমাদের তুফান আসলে খুব বেশি তুফান দের, আপনারা ভিডিও দেখতে পারা হয়তো এমন বেশি তুফান চলের। আসলে তুফানের কারণে উবাল যান না খুব বেশি। এখন দেখি আমরা দোকানে গিয়ে বার্গার কিছু মিলেনি, যদি মিলে তাইলে তো আর খাইলাম, আর না হইলে তো কিসমত নাই। আচ্ছা, যাই হোক, স্যান্ডউইচ মিলছে, বার্গার মিলছে, সব তা আছে দেখলাম। ওদিকে আমরা বার্গার 2টা নিছি, খাইরে আমার দিনাজ ভাইয়ে। যাই হোক, ভাই তো তুফান আরম্ভ হয়েছে, ভোট করি ভাই গাড়ি যাইরাম কি ভাই, তুফানের কারণে উবাল যান না। আপনারা স্কুলে দেখতে পারা ভয়াবহ অবস্থা, হঠাৎ করে এমন তুফান আইছে ভাই, এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থারও নাই। এখানে উবাইলু যান না, অত বেশি তুফান। যাই হোক, অত তুফানের মাঝে এখানে উবাই লাভ নাই, সবকে বালু কামাই গেছে। আমরা এখন গাড়ি পাই যাই মুগিলা এলায়, সব ধরনের গাড়ি এখানে পার্কিং করছে দেখা যার। আমরা আর তুফান তামান খাইয়া লাভ নাই, আমরা গাড়ি তুটি দিমু, উঠিয়া পরবর্তী সেক্টরেট লইয়া আমরা কথা কইমু। এখন কত তুফানের মাঝে কেন হাড় হইয়া তো আমরা লস হইব, কারণ দেখতে পারা ভিডিও করা যান না। গাছের আগা বাতার লড়ের স্ক্রিনের মাঝে দেখতে পারা কি যাত ভয়াবহ অবস্থা খুব বেশি। এখন ঢাকা যাইতাম নিয়ে পারলাম, ওটাও টেনশন, কারণ খুব বেশি রাস্তাঘাটের অবস্থা ভালো নাই। যাই হোক, ওপাশে দিয়ে আরো দোকান আছে, দোকানের সাইডে দিয়ে বার্গারের দোকান, পিৎজার দোকান, চায়ের দোকান আছে। কিন্তু ভাই দোকান তো আসলেও জানেন হাইয়ের অবস্থা, কারণ হাইয়ের রেস্টুরেন্ট আইন অনেক বেশি দাম থাকে, এটা তো আপনারা সবই জানেন। এটা তো আমরা মেয়া করি কিছু করার নাই। তখন আমরা এনা বাস, এরপরে অন্য অন্য বাসে জায়গায় ব্রেক দেয়। আল্লাহ যে খুল্লা আনছে ভাই, এখন যে জায়গায় ব্রেক দেয় বুঝছেন নি, কারণ এটা জায়গার তো অনেক বেশি দাম থাকে খানির। আমরা বাসও লাই লাই যাই মুগি, আপনারা দেখতে পারা। তবে সৌন্দর্যটা খুব সুন্দর হয়েছে ভিডিওটা, যার কারণে মনে চান না যাওয়ার। আর উবাইতে খুব ভালো লাগে, এখন বাতাস তো লাগে, কিন্তু বাড়লেও বেড়া লাগাইতে অনেক বেশি ভালো এই জায়গাত। এখন কি আমরা আর জামাল ভাই যে স্কুলে দেখলা একজন আটরা, তাই জামাল ভাই ওর সাথে আছেন। যাই হোক, পরে পরিচয় এখন আমরা বাসে উঠে দিলাম। এখন কি আমরা আর জায়গা মতো আমরা যাচ্ছি, আমরা ঢাকার উদ্দেশ্যে আবার গাড়ি ছাড়ি দিব। এখন যে নাত তুলা দিবা তাই নাম হয়েছে রুবেল ভাই। দ্বিতীয়ত ওজন কথা কইরা এখন দাঁত পাইয়া তাই নাম তুলা দিয়েছেন, তাই নাম দিনাজ ভাই। আর আছেন আমার জামাল ভাই।
আর ও আছে আমার বাগনা বা বারাবাকিটা দেখে ও বাগনা জুয়েল আহমদ, ও আছে আমার বাগনা সালাউদ্দিন আহমদ। যাই হোক আমরা সব একলগে, আমরা খুব মজা হয়েছে। আমরা বাস ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে আবার পরে নারায়ণগঞ্জ আমরা আছি, খেলা হবে শামীম ওসমানের এলাকায় আমরা আইছি। শামীম ওসমানের এলাকাতে আবার পরে দেখা যায় পাম্প, বাক্কা সুন্দর একটা পাম্প, আমরা গাড়িয়ে তেল লর, ও পাম্পটা চাইলাম ভিডিও করে লাই। ও পাম্পও দেখা যায় মাঝে শামীম ওসমানের ছবি লাগাই। তা শামীম ওসমানে তো আপনারা সব হয়েছেন, খেলা হইব দেখো বেড়ায় খেলা হবে, হয় না? খেলা হবে জায়গাতে আমরা আসি, ও তো শামীম ওসমানের ছবি লাগাইল। তো শামীম ওসমানের ছবি একটু জুম করে আনলাম। আসলে পাম্পটা খুব সুন্দর হয়েছে, এর লাগেই জয় করছি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা গাড়ি ছাড়িচ্ছি। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাইলাম। মোটামুটি টাকা ঢুকে গেছি, ওই জায়গার নাম কাশপুর আসছি, অনেক ভালো। আপনারা স্ক্রিনেও দেখরা খুব ফাস্ট গাড়ি টানের। আসলে এত টাকা দিয়ে টিকিট না কাটা থাকি, 300 টাকার টিকিট কাটা ভালো। আপনারা সবে হয়তো বিভিন্ন জায়গা থাকি, অনেক জায়গা থেকে আইন, কিন্তু লিমন ব্র্যান্ড পাইলে উঠুন যান, কারণ লিমন ব্র্যান্ডর বাস পালা এনার লাগান সার্ভিস দেয়, টাকা মাত্র 300 রেট করা, কোনো সমস্যা নেই। ওটা গেট লক বাস, ব্র্যান্ডর বাস, কোনো লোকাল বাস নাই। যাই হোক এখন আমরা কাশপুর পারিয়া যাইরাম। কাশপুর থেকে আমরা যাচ্ছি সায়দাবাদ আওয়ার পরে আমরা এটা রিক্সা তুলছি। আমরা এখন রুমও যাইমু। রুমও যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করে দেখলাম, ও বাসগুলো খুব বেশি আমার মনে ধরছে। এরকম বাস আসলে বাস মালিককে, বাস কোম্পানিতে আমার তরফ থাকি ধন্যবাদ জানাইবার মনে কর, স্যালুট দেওয়ার মনে কর। কারণ প্রতিটা বাসও আরবিতে লেখা, আরবিতে আয়াত লেখা। আসলে বাসও আমার দিকে খুবই ভালো লাগছে, কারণ এইরকম চাই এটা মুসলিম কান্ট্রি, তো এরকম আয়াত দেওয়া থাকুক আরবিতে, মানুষের মন জুড়াইব, যাত্রীও থাকবো। কারণ খুব ভালো একটা বাস তো সাইটে দিই, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওত। আমরা এখন রিক্সা উঠে গেছি, আমরা বোর্ডিংও আছি। বোর্ডিংয়ের এখন একটু টিকিট কাটাওয়ার বোর্ডিং আমরা লইছি, 4টা বোর্ডিংয়ের রুম লইছি। এখন দেখা যাক, এখানে নাম দস্ত করে চলার পরে আমরা রুমও আছি। রুমটা ভাই খুব একটা সুবিধার নাই, কারণ ঢাকা শহরে খাবার তো আর বুঝরাও, কারণ এটার রুমও তো এরকম যে হয় না, কারণ ঢাকা শহরের রুমের সার্ভিস তেমন একটা ভালো থাকে না, দামও বেশি। একটা রুম যদি আপনি নিন 800 টাকা রাখবো, এগুলা ওইরকম রুমটা দেখো, কারণ রুমের অবস্থা তেমন একটা ভালো নাই। আমরা কাছ থেকে অবশ্য বেশি রাখছে না, কারণ আমরা ড্রাইভার পরিচয় দিচ্ছি, আমরা কাছে 150 টাকা করে রাখছি। ড্রাইভার ভালো লাগে, একটা সুযোগ আছে সায়দাবাদ। এখন আমরা রুম থেকে বার হয়ে গেছি, এখন হঠাৎ মনে হইলো রাষ্ট্রপতি ভবন সামনে দেখলাম, একটু ভিডিও করে লাই। কারণ পুলিশে দেখলেও মারে, আবার লুকাইয়া ভিডিও করা লাগে, কারণ পুলিশে ভিডিও করতে দেয় না রাষ্ট্রপতি ভবন। কারণ আমরা বাংলাদেশ তো কি জানো, তার বোম মারি উড়াইলাই। আমি তো বোম লইয়া গেছি না, এরা বুঝাইতাম ঘরের মাঝে ভাই আমার লগে বোম নাই, কিন্তু এরা বুঝতেও চান না, মনে করে আমি সিলেট থেকে বোম লইয়া গেছি। দিলেও খবর করে চুরি করি ওরা ভিডিও করলাম, আপনারা দেখাইবার লাগি, আপনারা দেখাইবার লাগি ভিডিওটা জোড়া করলাম। কারণ আমি তো আর বুঝলাম না, এরা ভিডিও করা দেখলে কিতা লাগে গাইলাই মারে দৌড়াইয়া। আমার পেটে বুক লাগছে, একটু খানি খাইরাম, একটু খানি চাচ্ছি, সবাই মিলিয়ে খালি রুটি খাইরা। কিন্তু দুঃখজনক বিষয় হইল আমার এসব আর রুটি না দেয় না। আমি কইতে আমার সিলেটি মা তো বুঝে না, এখন আমার রুটিও দেয় না। যাই হোক অনেক কষ্ট করার পরে নাস্তা করছি। এখন আমরা একটা কাজে আইছি, আপনারা সবে ব্লগের মাধ্যমে দেখতে পারবো। আমরা ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা একটা রাজনৈতিক দল তৈরি করার লাগি আজকে আইছি আমরা এখানেও। আমরা একটা দল তৈরি করতাম আইছি। আমরা যে নেতা পার্টির চেয়ারম্যান হইবা তাই অফিস পাই আমরা যাইরাম। এখন লিফটে উঠিয়া তাই 12 তলা থাকছি। এটা হলো ক্রীড়াফুল আনন্দ ভবন, ওখানে 12 তলা, লিফটের 12, সিঁড়ি 13। ওখানে আইছি আমরা। আবার পরে আমরা আর একটা সমালোচনা হইব, পার্টির নাম নির্বাচন করবো, পার্টির কেমনে খাস কিতা, পার্টির সম্বন্ধে এটা জতাইছি। আপনারা দোয়া করবা, ভালো একটা প্ল্যাটফর্মে আমরা যাইতাম। আইয়া শুরুতেও ফেলছি আমরা সিলেটের চান্স বক্তব্য দেওয়ার। আমরা দিনাজ ভাইয়ের বক্তব্য দিয়ে আপনারা দেখতে পাররা। পার্টির উদ্দেশ্য মত বিনিময় সভা। আমরা পার্টির নাম ওই দিন নির্বাচন হয়ে গেছে, আপনারা পার্টির নামও নির্বাচন হয়ে গেছে, যেহেতু আপনার নামটা শুনাইলাই। বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি কেন্দ্রীয় মিটিংয়ে আমরা উপস্থিত আছি। এখন আপনারা দোয়া করবা ভালো একটা প্ল্যাটফর্মে আমরা যাতে যাইতে পারি। আর ওখানে বক্তব্য হওয়ার পরে আমরা মিটিং শেষ হওয়ার পরে আমরা নেক্সট ব্লগ আর আপনারা পাইবা। আমরা এই ব্লগটা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সবটুকু তুলিয়া ধরতাম পারছি না, কারণ এত লম্বা ব্লগ তো আর আপনারা কষ্ট হইব দেখতে। তো ব্লগ 1, ব্লগ ফরওয়ার্ড 2 আপনারা দেখতে পারবেন ঢাকা শহর মার্কেটিং রং তামসা। ব্লগ 2 আমি আপলোড দিমু, আপনারা ব্লগ 2 দেখবা। তাহলে আমরা আজকে শেষ নাই, আমরা এখন লাঞ্চের
টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চের ব্রেক দিব। আমরা সিলেটর জামাল আহমদ ভাই বক্তব্য দিরা, সিলেট জেলার সভাপতি জামাল আহমদ ভাইয়ের বক্তব্যর পরে আমরা লাঞ্চ আর নমাজের বিরতি হইব। হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। জামাল আহমদ ভাইয়ের বক্তব্যটা খুবই লম্বা, যার কারণে আমরা আর একটু অপেক্ষা করা লাগে। জামাল আহমদ ভাইয়ে বক্তব্য দিছেন, খুবই সুন্দর হয়েছে সিলেটবাসীর উদ্দেশ্যে। আসলে সিলেটে আমরা যে জায়গাতে যাই আসলে মাথা উঁচা করে বাঁচতাম চাই, কারণ সিলেটে আলাদা রাজ্য দেয়, আল্লাহর দয়া সিলেটের খুবই রাজ্য দেয় সবে। এর লাগে আমরা অনেক গেছি, প্রথমে আমরা বক্তব্য স্থান দিলাইছেন, পালারা সম্মান দিছে সবে। ওটার লাগে আল্লাহ কাছে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। খুব বেশি গরম, এখন বিরতি হয়ে গেছে। যাই হোক, ঢাকা শহর এত বেশি গরম, জীবনে আমি এর আগে কোনোদিন দেখছি না অত গরম বাংলাদেশ কোনো জায়গা দিতে। 44 ডিগ্রি তাপমাত্রা। বর্তমানে শরীরের চামড়ার খাল উঠার বাকি রয়েছে, একটু সময় রোদিত থাকলে চামড়ার খাল উঠে যাব আশা করি। আপনারা স্ক্রিনে দেখতে পারা কি চকচকা রোদ। আমি যখন ডিসপ্লেটা আলো বাড়াইয়া দিয়াও ভিডিও করলাম, যে ভিডিওটা ওর কিনা তা আমি নিশ্চিত হইতাম পারছি না, কারণ এতটুক রোদের মাঝে ভিডিওটা করছি। ভিডিওর কারণে ও যে আমরা সব করলাম, আমি কইরাম আর কোনো স্ক্রিনে দেখা যায় না কেন, সেইউরে এই সময় দেখছি না। ও তো ঠান্ডা গুতন আমার বাগনা জুয়েলে লিয়া হইতাছে। যাই হোক, আমরা নমাজ শেষ করেছি, আমরা এখন লাঞ্চের টাইম, লাঞ্চ করতেছি। আপনারা সবাই দেখরা একটা বিরিয়ানি আমরা পার্টির পক্ষ থাকি বিরিয়ানি আর রোস্ট খাওয়ানি হয়েছে। খুব সুন্দরভাবে আমরা লাঞ্চ করছি, আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করছি আমরা। এখন আমরা পার্টির চেয়ারম্যান, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল কাদির আলমাস সাহেব বক্তব্য দিবা। তাইনুর বক্তব্য শোনার পরে আমরা সমাপ্তি দিলাইমু। সমাপ্তি দেওয়ার পরে আমরা এখান থেকে বাড়িয়ে যাইমু, দেখাইমু আমরা বাড়ি সাইডটা, ঢাকার শহর আমরা কিতা কিতা কাজ করছি সব দেখাইমু আমরা ব্লগের মাধ্যমে। আপনারা ধৈর্য সহকারে ব্লগটা দেখুক। আমি জানি তেমন একটা সুবিধা হয়তো আপনার কাছে লাগেন না, কিন্তু নতুন মানুষ, আপনারা একটু সাপোর্ট করবা। আপনারা সাপোর্টেই তো আমি আগামী দিন উজ্জ্বল হইব। যাই হোক, সিলেটি ভাষায় শুদ্ধ ভাষায় একটু বেড়া লাগি যায়, কারণ হঠাৎ আইয় ভাষা কোনটা নির্ধারিত করা যান না। আপনার সিলেটিও আইয়, আপনার শুদ্ধও আইয়, কারণ ওইরকম মাধ্যম অভ্যাস হয়ে গেছে। এর লাগে সিলেটি ভাষা পুরোটা মারতাম পারছি না ব্লগ। আপনারা যতটুকু পারছি ততটুকু আর কি, তবে আপনার বেড়া লাগি যায়। নতুন মানুষ ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমরা যে বন্ধুরা, ভাই বন্ধু ব্লগ দেখে আপনারা আমার ব্লগটা শেয়ার দিবা আর লাইক দিবা, আমার আইডিটা ফলো দিবা। আর ইউটিউব থেকে দেখে থাকলে এটা সাবস্ক্রাইব করে রাখবা আর নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে পরবর্তী সময়ে আপনার কাছে আমার ব্লগগুলা যায়। ও কারণে আমরা দেখাইমু খুব সুন্দরভাবে ঢাকা শহর কিতা কিতা রয়েছে আছে। এবারে A to Z পর্যন্ত ঢাকা শহরের ব্লগ আপনারা দেখাইমু, আশা করি সবাই দেখতে পারবা আমার ব্লগটা ধৈর্য সহকারে দেখলে। আমাদের পার্টির চেয়ারম্যান বক্তব্য দিরা, বক্তব্যটা আমি কেন মিউট করে রাখছি, কারণ ব্লগের মাঝখানে যদি কোনো রাজনৈতিক বক্তব্য হয় তাহলে ব্লগ ক্যান্সেল হয়ে যায়। তবে রাজনৈতিক ব্লগ বানাইমু, আপনারা সবাই দেখবা। আর আপনারা সবার কাছে আমার দাওয়াত রইল, বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি নেটে সার্চ মারি দেখবা আসলে কতটুকু সত্য দল আর কতটুকু বালা দল। এটা মেসেজ খানো দেই। অনেক সময় দেখা যায় আমরা আওয়ামী লীগ বিএনপির পিছনে ঘুরি, আসলে এটা দলে গেলে দাম পাই না, দাম পাইমু পিপলস পার্টিতে। আপনারা আমার তরফ থেকে দাওয়াত রইল, আপনারা জয়েন করবা। আমরা বাড়ি যাচ্ছি, আমরা এখন রিক্সা দেখবো, রিক্সা দিকে আমরা রুমে যাইমু। রুমে গিয়ে আজকের মতো সিএনজি দেখলাম, সিএনজিতে দেখি পাড়া মাথাইলো ওই যায়, তাহলে আমরা রুমে যাইমু। রুমে যাওয়ার পরে আমরা রাজপুর ব্লগ পর্যন্ত শেষ। আগামীকাল ঘুম থেকে উঠবো সকালে, উঠার পরে ব্লগ বানানি শুরু করবো, আপলোড করবো। আপনারা পার্ট 2 দেখবা ঢাকা শহর। আমরা আজকে ব্লগও দেখাইছি সিলেট টু ঢাকা শহর যাত্রাপথ। তাহলে আমরা এখন দেখাইলাম আপনারা সব কিছু। এখন আমরা রুমে যাইমু। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আমরা গাড়িতে উঠে পড়েছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।